প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে কিছু দিক নির্দেশনামূলক ভিডিও থাকবে। তো ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের সাথে এক প্রকার গেমস খেলতেছে। যেহেতু এরকম এবার যারা এইচএসসি 2024-এর ব্যাচ, এই ব্যাচের মতো নাজেহাল অবস্থা এর আগে কোনো ব্যাচে ছিল কিনা সন্দেহ। আমার জানা মতে আমি কিন্তু আর কোনো ব্যাচ এরকম দেখিনি যাদের সাথে এরকম গেমস খেলা হয়েছে। তো তোমাদের যেহেতু বারবার পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে, একের পর এক পরীক্ষা কিন্তু একটা একটা করে স্থগিত করেছে, যার কারণে দেখা গেছে তোমাদের মানসিক অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে, তোমাদের পড়াশোনার মনোমানসিকতাও কিন্তু হারিয়ে গেছে। পাশাপাশি তোমাদের যে পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হলো সেটিও কিন্তু আবার স্থগিত ঘোষণা করা হলো অনির্দিষ্টকালের জন্য। আবার তোমাদের যে পরীক্ষা তোমরা দিয়েছিলা সেগুলোর মধ্য থেকে কিন্তু উত্তরপত্রগুলো কিন্তু পড়ে গেল, অর্থাৎ কয়েকটা পরীক্ষার উত্তরপত্র পড়ে গেছে। সব মিলিয়ে কিন্তু একটা নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। তো তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের এখন করণীয় কি? তো তোমাদের যেহেতু অনেক শিক্ষার্থীরা কিন্তু আহত হয়ে হসপিটালে ভর্তি আছে, এইচএসসি পরীক্ষার্থীরা অনেকে আহত হয়ে বাড়িতে আছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য উপযুক্ত কিনা, বা তোমাদের যেহেতু অনেক সময় চলে গেছে সেহেতু তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষাটা নেওয়া কিন্তু আসলে উপযুক্ত না। বা তোমাদের শিক্ষা মন্ত্রণালয় বা নতুন সরকার গঠন হওয়ার পর তারা অবশ্যই কিন্তু চাইবে যে তোমাদের পরীক্ষাটা নেওয়ার জন্য, কিন্তু দেখা যাবে যে তোমরা যদি ভালোভাবে দাবি উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু এটা নেওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ যেহেতু তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছে যে অটো পাস হোক। অনেকেই দেখলাম যে ইউটিউবে ভোটের আয়োজন করেছে যে তোমরা অটো পাস চাও নাকি তোমরা পরীক্ষা চাও। দেখা গেছে যে 90%-এর উপরে শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়েছে যে অটো পাস চায়। তো এই বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আনতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে তারা একটা সিদ্ধান্ত কিন্তু আমাদের দিয়ে দিবে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে এইচএসসি পরীক্ষা, এটা কিন্তু তোমাদের যদি নেওয়া হয়, তাহলে যদি অতি দ্রুত নেওয়া হয় তাহলে তো মোটামুটি চলে। কিন্তু তোমাদের যে অবস্থা সৃষ্টি হয়েছে, তোমাদের প্রশ্নপত্র উত্তরপত্রগুলো পড়ে গেছে, পাশাপাশি কিন্তু তোমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করতে হবে, এতে কিন্তু অনেক একটা সময়ের ব্যাপার। মনে হয় না যে মোটামুটি 1-1.5 মাসে কিন্তু পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো এত পিছিয়ে যদি যায় তাহলে দেখা যাবে তোমরা বিরাট একটা কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যাবে, কারণ তোমাদের ভর্তি পিছিয়ে যাবে। তোমরা ন্যাশনালে ভর্তি হও আর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ভর্তি হও, তোমাদের ভর্তিটা পিছিয়ে যাবে। এতে করে তোমাদের একটা ইয়ার লস হয়ে যাবে। পাশাপাশি শুধু তোমাদের না, এর পরবর্তী এইচএসসি এসএসসি এরকম করে কিন্তু তারা ধারাবাহিকতায় কিন্তু তাদেরও লস হয়ে যাবে। এতে দেখা যাবে যে শিক্ষা ব্যবস্থায় কিন্তু এমন একটা অবস্থার সৃষ্টি হবে যেটা হচ্ছে সেশন জট, যেটাকে বলে সেশন জট। তো সেশন জট যদি এইভাবে সৃষ্টি হয় তাহলে শিক্ষার্থীদের জীবনে কিন্তু এটা বড় একটা প্রভাব ফেলবে। তো দেখা যায় যে তোমাদের এই পরীক্ষাটা 2 মাসে কিন্তু শেষ হওয়ার কথা ছিল, অলরেডি কিন্তু 4 মাস চলতেছে মোটামুটি প্রায়। তো এখন দেখা যায় যে তোমাদের এই পরীক্ষাটা যদি 2 মাসের জায়গায় যদি তোমাদের 4 মাস বা 5 মাস চলে যায়, পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন ভর্তি মিলে সব মিলে যদি 1 থেকে 1.5 বছর চলে যায়, তাহলে দেখা যায় তোমাদের একটা বছর কিন্তু অনায়াসে তোমরা পিছিয়ে যাচ্ছ, যেটা তোমাদের জীবনের উপর, ক্যারিয়ারের উপর অনেক বড় একটা প্রভাব পড়বে এবং তোমাদের পরবর্তী যারা রয়েছে তাদের উপর প্রভাব পড়বে। তো এটা কিন্তু শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের কাছে কিন্তু অবশ্যই উপস্থাপন করতে হবে, অবশ্যই জানাতে হবে যে তোমাদের যে এই সমস্যাটা, তোমরা যে পিছিয়ে যাচ্ছ বা তোমাদের পরীক্ষাটা নেওয়া এখন উচিত না, সেটা কিন্তু তোমরা যদি না উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে তারা এগিয়ে যাবে। তো এটা উপস্থাপন করার জন্য দেখা গেছে যে তোমরা বিভিন্নভাবে আন্দোলন করতেছো, সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেকেই তৎপর রয়েছ। পাশাপাশি কিছু শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এমনটা বলেছে যে তারা আলটিমেটাম দিচ্ছে যে আগামী 2 দিন বা 4-5 দিনের মধ্যে যদি এইচএসসি পরীক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে তারা সরাসরি আন্দোলনে নামবে। এরকমটাও কিন্তু ফেসবুকে দেখেছি, অনেক গ্রুপে দেখা গেছে এরকম। তো এখন তোমাদের আসলেই দেখা যায় যে একটা বিশাল একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেহেতু তোমাদের এটা যে কোনোভাবে আন্দোলন করে হোক, যে কোনোভাবে হোক, এটা কিন্তু বর্তমান সরকারের নজরে আনতে হবে। কারণ সরকার কিন্তু বর্তমানে চালু হয়ে গেছে, অর্থাৎ নতুন সরকার কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে। প্রথমে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা নিয়ে তাদের ভাবা উচিত, কারণ যেহেতু তোমাদের এই পরীক্ষাটা রানিং মাঝখানে স্থগিত হয়ে পড়েছে। তো এই স্থগিত পরীক্ষাগুলো তোমাদের অতি দ্রুত নিতে হবে, কারণ এটা তোমাদের জীবনের ক্যারিয়ারে অনেক বড় একটা প্রভাব ফেলবে। এতে তোমাদের করণীয় কি? আজকে দেখলাম, কালকে রাতে দেখলাম একটা নিউজে যে রেজওয়ানা নামক একজন নতুন উপদেষ্টা, ওনাকে এর আগে আমি কখনো দেখিনি, তোমরা দেখেছো কি না তোমরাও হয়তো বা দেখোনি, নতুন মুখ। তিনি বলেছেন যে এইচএসসি পরীক্ষা সম্পর্কে কোনো আলোচনা হয়নি বা কথা বলার কোনো সুযোগ পাননি। তো এইচএসসি পরীক্ষার মতো একটা ইম্পর্টেন্ট বিষয়,
হয়, ওনারা যে কথা বললেন না বা তারা যে সারা দেশের কার্যক্রম নিয়ে এখন ব্যস্ত আসতেন, এটা কিন্তু মোটেও উচিত না। কারণ যেহেতু ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দেশটি আজকে নতুন সরকার পেয়েছে, নতুনভাবে স্বাধীন হয়েছে, সেহেতু কিন্তু ছাত্রদের কথাই কিন্তু সবার আগে তাদের ভাবা উচিত ছিল। তো এখন তোমরা যদি আন্দোলন করো কিংবা সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমের মাধ্যমে যেভাবে পারো তোমরা যদি সরকারের কাছে পৌঁছে দিতে পারো তোমাদের দাবিগুলো, তাহলে দেখা যাবে যে অতি দ্রুত কিন্তু তারা ব্যবস্থা নিতে পারবে বা তোমাদের অতি দ্রুত সিদ্ধান্তটা জানিয়ে দিতে পারবে যে তোমাদের পরীক্ষাটা কবে নেওয়া হবে বা তোমাদের অটো পাস দেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত কিন্তু অতি দ্রুত জানিয়ে দিতে পারবে। আর যদি পরীক্ষা নেওয়াই হয় তাহলে যেন তারা অতি দ্রুত যেন পরীক্ষাগুলো নেয়, সেই ব্যাপারে তোমাদের দাবিতে কিন্তু এগুলো উপস্থাপন করতে হবে খুব সুন্দরভাবে। তো এখন বিষয় হচ্ছে যে এইচএসসি 2024 সালের পরীক্ষার্থী যারা, তারা তো অনেকেই দেখা গেছে যে ইতিমধ্যে ইনজুরিড যারা হয়েছে তারা কিন্তু অনেক চিন্তার মধ্যে পড়ে আছে যে আসলে তারা পরীক্ষা দিতে পারবে না যদি পরীক্ষা নেওয়া হয়। তো দেখা গেছে যে বর্তমানে ডক্টর ইউনূস যে সমন্বয়কারী রয়েছে তারা কিন্তু ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে পর্যবেক্ষণ করেছেন, তারা ঘুরে ঘুরে আহত শিক্ষার্থীদের দেখেছেন। সেখানে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা অনেকে রয়েছে, তারা যদি সেখান থেকে যদি তাদের কাছে যদি দাবি উপস্থাপন করে যে আমরা তো অচল অবস্থায় পড়ে আছি, তো আমাদের সুস্থ হতে অনেক সময়ের ব্যাপার, কাজেই আমাদের পরীক্ষাটা যাতে অটো পাস দেওয়া হয়, এরকম একটা দাবি তারা উপস্থাপন করতে পারে। পাশাপাশি তোমরা যে দাবি উপস্থাপন করবা বা তোমরা যদি আন্দোলনে অংশগ্রহণই করো বা তোমরা অনেক শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে যেহেতু যে তাদের অটো পাস দেওয়া হবে নাকি পরীক্ষা নেওয়া হবে আগামী 2 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে তাদের জানিয়ে দিতে হবে, এরকম একটা আলটিমেটাম দিয়েছে। সেহেতু এই আলটিমেটামের মধ্যে কিন্তু তাদের দাবিগুলোও কিন্তু উপস্থাপন করেছে, অনেক দাবি উপস্থাপন করেছে। আরও যদি তোমাদের যে দাবিগুলো রয়েছে সকল দাবি কিন্তু তোমাদের উপস্থাপন করতে হবে। তো তোমাদের কি কি সমস্যা হবে, তোমাদের কি কি অসুবিধা হবে বা সুবিধা হবে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের পূর্বের ভিডিওতেও কিন্তু আমরা আলোচনা করেছি। কাজেই তোমরা এখন জানতে পারছো যে তোমাদের সমস্যাগুলো কি কি। কারণ তোমরা হয়তো বা তোমরা যেহেতু নতুন পরীক্ষা দিচ্ছ এইচএসসি, সেহেতু কিন্তু তোমাদের পরবর্তী যে সমস্যাগুলো আসবে সেগুলো সম্পর্কে কিন্তু তোমাদের কোনো আইডিয়া নেই বা ধারণা নেই। তো আমাদের চ্যানেলে সহ অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে দেখা গেছে যে আমরা সবাই কিন্তু চেষ্টা করেছি যে তোমাদের একটা ভালো আইডিয়া দেওয়ার জন্য যে তোমাদের সামনে কি কি সমস্যাগুলো হতে পারে। তো এগুলা নিয়ে তোমরা যেহেতু জানতে পেরেছো ইতিমধ্যে, তো এখন তোমাদের এটা কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। তোমরা কিভাবে পদক্ষেপে নিচ্ছ বা কিভাবে পদক্ষেপ নিবা সেটা কিন্তু তোমাদের ব্যাপার, অবশ্যই কিন্তু তোমাদের অনেক ভালোভাবে পদক্ষেপ নিতে হবে। তো নতুন কোনো আপডেট, নতুন কোনো তথ্য যদি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আসে, তবে সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। এই জন্য তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও।